আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। তো যেমনটা আমি আগেও বললাম যে আদ-দারসাল আখির, সর্বশেষ যেই দার্স সর্বশেষ যেই লেসন ছিল আমাদের সেটা আমরা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আবার সেই লেসনটাকেই রিভাইজ করব, আবারও পড়ার চেষ্টা করব এবং এখানে যেই সকল রুলস গুলো আছে সেগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করব এবং এখানে আমাদের যে সিফাতগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। তো প্রথমেই প্রথম লাইনটা আমি দেখি। এখানে প্রথম লাইনে দেখা যাচ্ছে যে এখানে ফাতহার পরে একটা আলিফ আছে, আর আমরা জানি ফাতহার পরে যদি আলিফ থাকে তার মানে হচ্ছে আলিফ মানে সিঙ্গেল আলিফ, এখানে কোনো হারাকাত থাকবে না, সুকুন থাকবে না, তাহলেই সেটাকে আলিফ বলা হয়। তো ফাতহার পরে যদি আলিফ থাকে বা আলিফ সুকুন থাকে তাহলে এটা হলো হারফুল মাদ। আর এখানে আরো একটা মাদ আমরা পড়েছিলাম 10 প্রকার মাদ এর মধ্যে, যে হারফুল মাদের পরে যদি হামজা থাকে, বিশেষ করে ফাতহা এবং আলিফ এরকম মাদ এর পরে যদি হামজা থাকে তাহলে সেখানে মাদটাকে আর একটু প্রলম্বিত করতে হয়, আর একটু লম্বা করতে হয়। তো এখানে যদি হামজাটা একই শব্দের মধ্যে থাকে তাহলে সেটাকে মাদ আল মুত্তাসিল বলে। জি স্যার, জি কিছু বলছেন? আচ্ছা, 4 আলিফ টানতে হবে, মাশাআল্লাহ। তো যদি একই শব্দের মধ্যে হামজা থাকে তাহলে সেটাকে মাদ্দুল মুত্তাসিল বলা হয়, আর যদি ভিন্ন কোনো শব্দে হামজা থাকে তাহলে সেটাকে মাদ্দে মুনফাসিল বলা হয়। আর মাদ্দে মুত্তাসিল হলে 4 আলিফ টানতে হয়, আর মাদ্দে মুনফাসিল হলে অর্থাৎ ভিন্ন শব্দে হামজা পাওয়া গেলে সেখানে সেটাকে বলা হয় মাদ্দে মুনফাসিল, সেটা 3 আলিফ টানতে হয়। তো এখানে আমরা এটা 4 আলিফ টানবো, আমরা এটা পড়বো জাযাআন। তো মাশাআল্লাহ। তো জিমের মাখরাজ নিশ্চয়ই আমাদের মনে আছে, জিম এটা শক্ত করে উচ্চারণ করতে হবে জিহ্বার মধ্যভাগ থেকে, জিহ্বার মধ্যভাগ উপরের তালু এখানে ব্যবহৃত হবে যা, যা খুব শক্ত করে যা হবে। আর যা উচ্চারণ করার সময় জিহ্বার অগ্রভাগ সামনের যে দাঁত আছে, সামনের নিচের দাঁতের পেটের সাথে লাগবে এবং 2 দাঁত বন্ধ থাকবে, আর ঠোঁটগুলো ফাঁকা থাকবে যাতে করে আমাদের শব্দ আওয়াজ বের হতে পারে। যা, যা, জাযাআন, জাযাআন। আচ্ছা, ঠিক আছে, খুব একটা বেশি বাতাস বের করার প্রয়োজন নেই। সাউন্ড কম শোনা যাচ্ছে? আচ্ছা, এখনো সাউন্ড কম না? এখন ঠিক আছে? এখনো ঠিক নাই সম্ভবত। আচ্ছা ঠিক আছে, আমি জোরে জোরে বলছি তাহলে। ওকে, তাহলে আমাদের এখানে জায়ের মধ্যে খুব একটা বেশি এক্সপ্লোর করার দরকার নেই, ঝা বলার দরকার নেই, স্বাভাবিকভাবে যা, যা বলুন, যা, জাযাআন, যা, জাযাআন। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, জাযাআন, জাযাআন, জাযা বলার প্রয়োজন নেই, জাযা, যা একই সাউন্ড থাকবে, সাউন্ডটা কনভার্ট হবে না। জাযা যদি বলি তাহলে জ আছে আর একটা হ আছে, তাই না? জাযা হয়ে যায়। তো জাযা না বলে জাযা, যা স্বাভাবিক থাকবে, যা, জাযাআন। মাশাআল্লাহ। তারপরে এখানেও দেখেন এখানে হারফুল মাদ আছে, তারপরে হামজা আছে একই শব্দে, তার মানে এটাও মাদ মুত্তাসিল, 4 আলিফ টানতে হবে। আল, আর লাম কিসের হরফ ছিল? এটা বাইয়িনার হরফ ছিল।
লাম বাইয়িনার হরফ যেহেতু এই জন্য পুরোপুরি সাউন্ড বন্ধ হয়ে যাবে না, আবার পুরোপুরি জারি থাকবে না। এই জন্য আমরা পড়বো আল 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 মালাইকাতু আল মালাইকাতু। মাশাআল্লাহ। তারপরে আছে নুন তাশদীদ, নুন শাদ্দা, তার মানে এখানে গুন্না হবে। গুন্নার পরে আরো একটা মাদ হবে। ইন্না ইন্না আ। তারপরে মাদের হরফ তো আছে এখানে, মাদের হরফের পরে একটা হামজা আছে আ আ তয়না। তাহলে মাদ এর হরফের পরে যদি হামজা থাকে তাহলে সেটা তিন আলিফ টানতে হবে, যেহেতু এটা ভিন্ন আরেকটা শব্দের মধ্যে হামজা আছে। এটা হলো মদ্দে মুনফাসিল, মদ্দে মুনফাসিল হলে তিন আলিফ টানতে হয়। তাহলে আমরা এটা টানবো ইন্না আ'তাইনাকা। মাশাআল্লাহ। আ এখানে আমরা কি করছি, সাউন্ড একবারে থামিয়ে দিচ্ছি না, আবার জারিও রাখছি না, কারণ আইন হচ্ছে বাইয়িনার হরফ। আ তয়না আ তয়না। মাশাআল্লাহ। ইন্না আ'তাইনাকা ইলাইনা ইয়াবাহুম। আচ্ছা, এখন এখন ঠিক আছে? হ্যাঁ, এখন আবার ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে। ইলাইনা, এখানেও মাদের হরফ আছে, মাদের হরফের পরে একটা হামজা আছে ভিন্ন একটা শব্দে, এই জন্য এটা হলো মাদ্দে মুনফাসিল। এটাও তিন আলিফ টানতে হবে। তো আমরা পড়বো ইলাইনা ইয়াবাহুম। জি, ইলাইনা ইয়াবাহুম। ইলাইনা ইয়াবাহুম। মাশাআল্লাহ। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি তানবিন আছে, তানবিনের পরে ইয়া। ইয়া কিসের হরফ মনে আছে নিশ্চয়ই? তানবিনের পরে বা নুন সুকুনের পরে যদি ইয়া থাকে তাহলে সেই ইয়াটা হচ্ছে ইদগামের গুন্নার হরফ। হরফ। ইদগাম বা গাম গুন্না। বানান। হ্যাঁ, এখানে গুন্নাও হবে ইদগামও হবে, মিলিয়ে পড়তে হবে। কিন্তু এখানে মিলিয়ে পড়বো কিভাবে? খৈরন আছে, ইয়ারাহু আছে, তাহলে আমরা খৈরন এর শেষে যে ন সাউন্ডটা আছে ওই ন সাউন্ডটা বাদ দিয়ে ইয়া সাউন্ডে কনভার্ট করব, খৈরাই খৈরাই হুম। ইয়ারাহু। তাহলে এখানে গুন্নাও হয়ে যাবে। ইয়ারাহু। গুড, মাশাআল্লাহ। খৈরাই ইয়ারাহু। খায়রাই ইয়ারাহু। এখানেও আছে গুন্না, শাররাই ইয়ারাহ। শাররাই ইয়ারাহু। মিকাতাই ইয়াউমা। মিকাতাই ইয়াউমা। এখানেও তানবিনের পরে ইয়া আছে, গুন্না হবে। এখানে নুন সুকুন আছে, আর নুন আপনি যে কেমন জানি করে তাটা করলেন, আমি তো এভাবে পারি না। কোনটা? চিকন যে তার উচ্চারণ। মিকাতাই ইয়াউমা। তা তাই তা মিকাতাই ইয়াউমা। গুড, ঠিক আছে। فمن يعمل فمن يعمل
এখানে নুন সুকুনের পরে ইয়া আছে, তার মানে এখানে ইদগাম হয়েছে। তারপরে এখানে আইন আছে, আইনের মধ্যে বাইয়িনা হয়েছে। লাম আছে, লামের মধ্যে বাইয়িনা হয়েছে। فَمَن يَعْمَلْ فمن يعمل يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسَ يومئذ يصدر الناس মাশাআল্লাহ। তাহলে ইয়াউমা, এখানে লিন আছে, ইয়াউমাইযি, এখানে ইদগামে বা গুন্না। ইয়াস, এখানে কি আছে? রাখাওয়া, আওয়াজটা জারি থাকবে। এখানে নুনের শাদ্দা, তার মানে এখানে গুন্না হবে, পাশাপাশি একটা মাদও আছে, মাদ্দুত তাবাই, তো এখানে এক আলিফ টানও হবে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাস। يومئذ يصدر الناس ইয়াসদুরুন নাস। يصدر الناس মাশাআল্লাহ। তারপরে নুন সুকুনের পরে র আছে, তার মানে এটাও ইদগাম, তবে এখানে গুন্না হবে না। নুন সাউন্ডটাকে, ন সাউন্ডটাকে র সাউন্ডে কনভার্ট করতে হবে। মির রাব্বিক, মির রাব্বিকা। من ربك তারপরে এখানে আছে তানবিনের পরে মিম, এখানে ইদগাম, গুন্নাও হবে। মিনাল্লাহ, আল্লাহ শব্দের যেই লাম আছে এটাকে মোটা করে পড়তে হয় যদি শুরুতে জের না থাকে বা কাসরা না থাকে। তো এখানে আমাদের কাসরা নেই, এখানে ফাথা আছে, এই জন্য আমরা এটাকে ল পড়ব। রাসূলুম মিনাল্লাহ, رسول من الله এবং আল্লাহ পড়ার সময় ল এর মধ্যে এক আলিফ টানও হবে। রাসূলুম মিনাল্লাহ। আলিফে টান হবে, ওই যে যেটার মধ্যে ইয়ে দেয়া আছে, এটা জায়েদার মতো যেটা, এটাতে না না না, ল ল এর মধ্যে টান হবে। হ্যাঁ। রাসূলুম মিনাল্লাহ। رسول من الله মাশাআল্লাহ। তারপরে আছে সুহুফাম, এখানেও ইদগাম। সুহুফাম মুতাহহারা, মুতাহহা, এখানে কিন্তু হা আছে, কিসের হরফ? রাখাওয়া, হায়ের আওয়াজটা জারি থাকবে। মুতাহহারা, মুতাহহারা। সুহুফাম মুতাহহারাতান। صحفا مطهرة মাশাআল্লাহ। সুহুফাম মুতাহহারাতান। صحفا مطهرة তারপরে এখানে আছে সফাল্লা, এখানেও ইদগাম, তবে গুন্না ছাড়া। সফাল্লা, সফ, ফায়ের মধ্যে আবার আছে রাখাওয়া, মানে আওয়াজটা জারি থাকবে। সফাল্লা, সফাল্লা। আবার লাম কিসের হরফ? এটা বাইয়িনা, তার মানে এখানে আওয়াজটা মোটামুটি একটু জারি থাকবে, আবার পুরোপুরি জারি থাকবে না, পুরোপুরি বন্ধ হবে না। সফ, এখানে জারি থাকবে। সফাল্লা, সফাল্লা। صفلا يتكلمون، يتكلمون صفلا، ها،
ইয়াটা এই জায়গাটা হয়নি তো মনে হয় يتكلمون يتكلمون ما شاء الله صفا لا صفا لا يتكلمون صفا لا يتكلمون ما شاء الله قلوب إدغام قلوب يومئذ এখানেও ইদগাম يومئذ قلوب يومئذ ওয়াজিফাতুন ওয়াজিফাতুন এখানে ইজহার মানে স্পষ্ট করে পড়তে হবে ওয়াজিফাতুন আবসারুহা আবসারুহা ওয়াজিফাতুন আবসারুহা মাশাআল্লাহ পুরোটা যদি আমরা পড়ি قلوب يومئذ واجفة أبصارها قلوب يومئذ واجفة أبصارها ما شاء الله سرا জাউ এখানেও ইদগাম সিরাজাউ ওয়াহ এখানে হায়ের সাউন্ডটা জারি থাকছে কারণ হা রাখা হওয়া সিরাজাউ ওয়াহাজা সিরাজাউ ওয়াহাজা মাশাআল্লাহ তো গতকাল আমরা দেখেছি যা যদি দুই ফাতহা থাকে ফাতহাতেইন থাকে এরপরে আমাদের থামতে হয় তাহলে এখানে একটা ফাতহা দিয়ে থামতে হয় এবং এক আলিফ টানতেও হয় তো এই জন্য আমরা এখানে টেনেছি আর এটাকে মদ্দে ইওয়াজ বলে আপনি জানেন সিরাজাউ ওয়াহাজা সিরাজাউ ওয়াহাজা তারপরে আছে ওয়াআনজালনা নুন সুকুনের পরে জা ইকফা তাহলে আমাদের এখানে ইকফা করতে হবে গুন্না করতে হবে ওয়াআনজালনা আচ্ছা তারপরে কি আছে أكللما أكللم মিম তাশদীদ ওয়াজিব গুন্না এখানে গুন্না করতে হবে أكللما أكللما وتحبون المال حبا جما وتحبون المال حبا جما ما شاء الله غثاء أحوى غثاء أحوى তো এখানে আমরা 3 আলিফ 4 আলিফ টানলাম কারণ হচ্ছে মাদের হারফের পরে হামজা আছে আহওয়া এখানে রাখাওয়া আওয়াজ জারি থাকবে أحوى মাশাআল্লাহ তারপর মু'তাদিন আইন বাইয়িনা আওয়াজ পুরোপুরি জারি থাকবে না পুরোপুরি বন্ধ হবে না মু'তাদিন দিন এখানে ইজহার হবে কারণ এরপরে হামজা আছে মু'তাদিন
আসিমিন, এখানেও ইজহার। ইযা তুতলা, তুতলা, মু'তাদিন আসিমিন, সরি, মু'তাদিন আসিমিন ইযা তুতলা। মাশাআল্লাহ। ইযা তুতলা, ইযা তুতলা। Good. মু'তাদিন আসিমিন ইযা তুতলা। মু'তাদিন মু'তাদিন আসিমিন ইযা তুতলা। মাশাআল্লাহ। তারপর নারন, এখানে ইজহার হবে কারণ এর পরে হা আছে। নারন হামিয়াতাই, হামিয়াতা, এখানে ইকফা হবে কারণ এর পরে তা আছে। নারন হামিয়া, নারুন হামিয়া, হামিয়াতান তুসকা, তুস, সিনের সাউন্ডটা জারি থাকবে, রাখাওয়া। তুসকা মিন, এখানে ইজহার কারণ এরপরে আইন আছে। তুসকা মিন আইনিন, এটাও ইজহার, পরে হামজা আছে। আইনিন আনিয়াহ, হামিয়াত, হামিয়াতান তুসকা মিন আইনিন আনিয়া। গুড। আর গোল তা, এখানে যদি ওয়াকফ হয় থামি, তাহলে তাটাকে হা বলে থামতে হয় এবং সেখানে সাকিন দিতে হয়। আচ্ছা, তো আমরা পুরোটা এইভাবে পড়তে পারি। নারন হামিয়াতান তুসকা মিন আইনিন আনিয়াহ। নারুন হামিয়াতান তুসকা মিন আইনিন আনিয়া। মাশাআল্লাহ। তারপর নুন সুকুনের পরে বা থাকলে এটা ইকলাব করতে হয়, পরিবর্তন করতে হয়, ন সাউন্ডটাকে ম সাউন্ডে পরিবর্তন করতে হবে। আমরা পড়ব মাম, আবার আবার এখানে গুন্নাও করতে হবে, একটু দেরি করতে হবে। মাম বাখিলা, মান বাখিলা। মাশাআল্লাহ। ঠিক আছে, আপনার যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু বলবেন, ঠিক আছে? কি বলবো? মানে বলবেন যে আপনার প্রয়োজন আছে, কোনো কাজ আছে কিনা, আপনি ক্লাসটা কন্টিনিউ করতে পারছেন কিনা, ঠিক আছে? ও এখন হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার তো ওই যে আসলে সমস্যা হয়ে যায় আর কি, তখন আমি বের হয়ে যাই, তো এখন দেখি না, এখন আসে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বলবেন আমাকে যে আমার আর থাকতে জি পারছি না। জি, চল। ঠিক আছে, আচ্ছা, ওকে। মাম বাখিলা, মাম বাখিলা। মাশাআল্লাহ। তারপরে আছে লা ইউম, এখানেও নুন সুকুনটা ন সাউন্ডটা ম হয়ে যাবে কারণ পরে বা আছে। লা ইউম বাযান্না, নুন শাদ্দা হওয়ার কারণে এখানে গুন্নাও হবে। লা ইউম বাযান্না, লা ইউনবাযান্না। মাশাআল্লাহ। তারপরে আছে মিম বাদি, মিন বাদি, মিম বাইনিস সুলবি, মিন বাইনিস সুলবি, লানাসফাআম বিন্নাসিয়াহ, লানাসফাআম বিন নাসিয়াহ। মাশাআল্লাহ। বিযামবিহিম, বিযামবিহিম,
মুতাহহারাতিন বিআইদি সাফারাতিন কিরামিন বারারাহ মুতাহহারাতিন বিআইদি সাফারাতিন কিরামিন বারারাহ। মাশাআল্লাহ। হুম ফিহা হুম ফিহা। তারপরে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। ঠিক আছে। ইন্না রাব্বাহুম বিহিম। ইন্না রাব্বাহুম বিহিম। এখানে আছে মিম সুকুন, মিম সুকুনের পরে একটা বা আছে, এই কারণে এখানে আমরা ইকফা করব, মানে একটু গুন্না হবে, মানে একটু আওয়াজটা দীর্ঘ হবে, মানে মূল আওয়াজটা, মূল সাউন্ডটা দীর্ঘ হবে। এখানে যে যেই হচ্ছে কি বলে আমাদের মাদ, যেটা মাদের মধ্যে মূলত কি হয়, মাদের মধ্যে মাদ এর হরফ যদি পাওয়া যায় তাহলে সেই হরফের মধ্যে থাকা যে একটা ভাওয়েল সাউন্ড আছে সেই ভাওয়েল সাউন্ডটা প্রলম্বিত হয়, লম্বা হয়। আর গুন্না হচ্ছে মূলত যেই সাউন্ডটা উচ্চারিত হচ্ছে সেই সাউন্ডের মূল যেই সাউন্ড, সেই সাউন্ডটা প্রলম্বিত হয়। তাহলে এখানে ম সাউন্ডটা প্রলম্বিত হবে। আর যদি মাদ হতো তাহলে আ সাউন্ডটা প্রলম্বিত হতো, কারণ আ, উ, ই এই তিনটা হচ্ছে ভাওয়েল আরবিতে, ফাথা, গম্মা, কাসরা। তাহলে সেখানে যেখানে মূলত মাদের মধ্যেও আওয়াজটা লম্বা করতে হয় এবং গুন্নার মধ্যেও আওয়াজটা লম্বা করতে হয়। তবে গুন্নার কাজটা, আওয়াজটা লম্বা করার পাশাপাশি নাকের কাজও থাকে, মানে নাক থেকে উচ্চারিত হয়, যেহেতু মিম এবং নুন এই দুইটা নাক থেকেই উচ্চারণ করতে হয়। আর মিম আর নুনের মধ্যেই মূলত গুন্না হয়ে থাকে। এবং তানবিনের শেষেও একটা ন সাউন্ড আছে, সেটাও নাক থেকে উচ্চারিত হয়, সেখানেও গুন্না হয়ে থাকে। তো আওয়াজ দোনোটার মধ্যেই লম্বা করতে হয়, একটার নাম মাদ আর একটার নাম হচ্ছে গুন্না। তাহলে আমরা পড়বো ইন্না রাব্বাহুম বিহিম। ইন্না রাব্বাহুম বিহিম। ترميهم بحجارة ترميهم بحجارة ওকে, আচ্ছা সমস্যা নেই, কারণ কোরআনুল কারীমের মধ্যে এখানে তানবিনের পরে মিম আছে, সেখানে গুন্না হতো। আচ্ছা, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, নাকি এরকম না? তারমিহিম হ্যাঁ মনে হয়। বিহিজারাতিম, আচ্ছা যাই হোক, হ্যাঁ তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। ওকে। তাহলে এখানে তারমিহিম এর মধ্যে একটু গুন্না আছে। তারপরে আছে কি লাহুম মা, এখানে করতে হবে ইদগাম, মানে একটা মিম সুকুন আছে আর একটা মা আছে, মিম আছে, তাহলে দুইটা মিমকে একসাথে মিলিয়ে ফেলতে হবে, আর দুইটা মিমকে একসাথে মিলিয়ে ফেলাটাকেই ইদগাম বলা হয়। লাহুম মা এভাবে পড়বো না, দুইটা একসাথে মিলিয়ে পড়ে ফেলবো। লাহুম মা ইয়াশাউন। লাহুম মা ইয়াশাউন। মিম, তারপরে আছে মিম মা, মিম্মা। আল্লাহুম্মা। আল্লাহুম্মা। মাশাআল্লাহ, ঠিক আছে।
আপনি কি পেয়েছেন ওই হচ্ছে কি বলে যে সিফাতের যে নামগুলো সেগুলো পেয়েছেন? হ্যাঁ, নাম তো পাইছি, কিন্তু ওই যে আমি বলছিলাম যে স্যার হরফ মানে কোনটা কয়টা হরফ, ওটা তো বলছেন আপনি, ওটার হ্যাঁ, রেকর্ডটা এখনো পাই নাই। আর মানে যদি কি ওই যে হরফ গুলা কি কি ওইটা জানতে পারতাম মনে হয় ভালো হতো আর কি। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমি এই সহজ জামালুল কোরআন এটা দিয়ে দিব, আপনাদের গ্রুপেও দিয়ে দিব ইনশাআল্লাহ। এখানে সবকিছু লেখা আছে। তো এখানে আমরা একটু দেখি হরফগুলো কি কি আছে, আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। সময় আছে তো আপনার? জি স্যার আছে। ওকে, তাহলে সর্বপ্রথমে আমরা দেখেছিলাম হামস। এখানে লেখা আছে কিভাবে উচ্চারণ করতে হবে। স্যার আমি আসলে ওই যে মাদ গুণনা টান ওই যে প্রথম যে পর্বটা, দুই পর্বর মধ্যে আপনি জি, যেভাবে দেখাইছেন, তো প্রথম পর্বটা মোটামুটি আলহামদুলিল্লাহ জানি, কিন্তু হয়তো ওই যে করতে হয়তো একটু অসুবিধা হয়। কিন্তু ওই যে আমার সমস্যা বেশি হলো সিফাত এবং হলো হরফের উচ্চারণ, মাখরাজ গুলো আমি মুখস্থ পারি না, যেটা সত্যি কথা। আর হলো আপনার যে সিফাত নিয়ে মানে ভালোভাবে কিছুই জানি না, তো এই জন্যই আমার সমস্যাটা বেশি, উচ্চারণ গুলোই অসুবিধা। আচ্ছা, সমস্যা নেই, হয়ে যাবে, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখেন এখানে হামস প্রথমে দেখতে পাচ্ছেন, হামস। জি জি। আচ্ছা, হামস কাকে বলে? এখানে মূলত ৭টা, সরি, এখানে ১০টা নাম লেখা আছে। হামস, জেহার, সিদ্দাত, যদিও এখানে দন্ত স দিয়ে লিখেছে, সিদ্দাত, রেখওয়াত, তাওয়াসুত অথবা তাওয়াসুত। আচ্ছা, ঠিক আছে, রেখওয়াতকে তাওয়াসুতও বলে। এবং আরেকটা আছে মোতাওয়াসিতা। মূলত এখানে একসাথে লিখে ফেলেছে, রেখওয়াতের সাথে তাওয়াসুত বা মোতাওয়াসিতা বা বাইয়িনা যেটা আমরা পড়েছিলাম সেটা এখানে একসাথে লেখা আছে, এই জন্য ১০টা হয়েছে, না হয় ১১টা হতো। আচ্ছা, নামগুলো দেওয়া আছে এখানে, হরফগুলোও দেওয়া আছে। প্রথমে হামস কাকে বলে? হামস হচ্ছে আওয়াজের সময় মাখরাজে গিয়ে নম্রভাবে থেমে যাবে আওয়াজ, কিন্তু শ্বাস জারি থাকবে। শ্বাস জারি থাকবে, এটাকে হামস বলা হয়। তো যেসব হরফে হামস সিফাত পাওয়া যায় সেই হরফগুলো হুরুফে মাহমুসা বলে। তো এগুলা হচ্ছে মোট ১০টা, যেমন ফাহাসাহু শাখসুন সাকাত। এটা মুখস্থ করে ফেললে হয়ে যাচ্ছে। এখানে মোট ১০টা হরফ আছে। ফা আছে, হা, সা, হা। মানে এখানে আমরা যদি সাকিন দেই আফ, তাহলে কি হয়? ফ যে সাউন্ডটা আছে, ফ সাউন্ডটা কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু একটা বাতাস এখনো জারি আছে। আফ, আফ, আহ, আহ, আফ, আহ, আহ, আশ, আফ, আশ, আস, আক, আক, আত। এখানে মূলত কাফ আর তা এই বিষয় এখানে এই দুইটাকে হামসের হরফ লেখা হয়েছে, যদিও পুরোপুরি বাতাসটা জারি থাকে না, থেমে যায়। আক বলার পরে কিন্তু সাউন্ডটা থেমে যায়, তারপরেও একটু সাউন্ড বাকি থাকে, এই জন্য এটাকে হামসের মধ্যেও লেখা হয়েছে, আবার এই দুইটা হরফকে আবার সিদ্দাতের মধ্যেও লেখা হয়েছে। বুঝতে পেরেছেন? এই জন্য কাফ এবং তাস হামসেরও হরফ এবং এগুলো পাশাপাশি সিদ্দাতেরও হরফ, দুইটার দিকেই খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো জেহের আছে, এর বিপরীতে যে হরফগুলো আছে সেগুলোই হচ্ছে জেহের। জেহের মানে হলো সেখানে আওয়াজটা বা বাতাসটা জারি থাকবে না, বাতাসটা বন্ধ হয়ে যাবে। যেমন ফা ছাড়া আর কি আছে? ফা এর পরে কফ আছে। আমরা যদি বলি আক ক, আক ক, তাহলে কি হলো? আওয়াজটা থামার পাশাপাশি শ্বাসও বন্ধ হয়ে গেছে, বাতাসটাও বন্ধ হয়ে গেছে। হা এর পরে কি আছে? খ। খ তো এখানে আছেই। দাল, দাল যদি পড়ি আদ, আদ, এখানে যদিও আমরা কলকলা করছি ভিন্ন কারণে, আদ, মূলত আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছে, পাশাপাশি বাতাসটাও বন্ধ হয়ে যাচ্ছে। তো যেই হরফগুলোর আওয়াজও বন্ধ হয়ে যাচ্ছে, বাতাস বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলা হচ্ছে জেহের। তো এই ১০টা হরফ ছাড়া বাকি যে হরফগুলো আছে সেগুলো জেহের। তারপরে সিদ্দাত কাকে বলে? সিদ্দাত হচ্ছে আওয়াজ বন্ধ হয়ে যাবে, পুরোপুরি আওয়াজ বন্ধ হয়ে যাবে। যেমন হামজা আছে, আমরা পড়লাম আ, আ, আজ, আদ, আক, তাহলে এগুলার মধ্যে আওয়াজ বন্ধ হয়ে যাবে, সাউন্ড বন্ধ হয়ে যাবে। কিন্তু কাফ আর তা এর ব্যাপারে আগেই বলেছি, তা এবং কাফ এই দুইটা যেহেতু হামসেরও হরফ, এই জন্য বাতাস জারি থাকবে। পুরোপুরি বাতাস জি। জারি থাকবে না, সায়ের মতো জারি থাকবে না, অথবা হচ্ছে ফায়ের মতো জারি থাকবে না, শিনের মতো জারি থাকবে না, কিন্তু কিছুটা জারি থাকবে। আচ্ছা,
তা আপনার এই দুইটা ছাড়া তো স্যার ওইগুলা কলকলার হরফই মনে হচ্ছে। হ্যাঁ, ওইগুলা কলকলার হরফ। কাফ এবং তা ছাড়া বাকিগুলা কলকলার হরফ। সেখানে আওয়াজ পুরোপুরি থেমে যাচ্ছে, কিন্তু কলকলা হওয়ার কারণে আবার আওয়াজটা রিপিট হচ্ছে। আজ, আজ, আদ। আর আক, আক, এটা যদিও কলকলা না, এখানে আওয়াজ থেমে যাচ্ছে, কিন্তু আবার ওই যে হামস, যেহেতু হামস হওয়ার কারণে আবার বাতাস জারি থাকছে। আক, আত। বুঝতে পেরেছেন? সিদ্ধাত। তো সিদ্ধাতের এই কয়টা হরফ ছাড়া, এই ৮টা হরফ ছাড়া, এই ৮টা হরফকে আমরা একসাথে মুখস্থ করতে পারি। আজিদুকা কতবতা, আজিদুকা কতবতা। তাহলে পুরো সবগুলো মুখস্থ হয়ে গেল। এগুলো ছাড়া বাকি যে হরফগুলো আছে সেগুলো হচ্ছে রেখোয়া। আর রেখোয়া তো জানেন আওয়াজ জারি থাকবে। আচ্ছা, আর রেখোয়া এবং সিদ্দাত ছাড়া বাকি আরো কিছু হরফ আছে, 5টা হরফ। লান উমারা, লাম নুন আইন মিম র, দেখতে পাচ্ছেন? লান উমারা, এই হরফগুলোতে আওয়াজ পুরোপুরি বন্ধ হবে না, পুরোপুরি জারি থাকবে না। এই জন্য এটা মাঝখানে থাকবে, মধ্যবর্তী। এই জন্য এটাকে বাইয়েনা বা মুবাইয়েনা বলা হয়, এবং মুতাওয়াসিতা বলা হয় অথবা তাওয়াসুদ বলা হয়। যে কোনো নামই বলতে পারে, মানে এখানে 3টা নামই যে কোনো নামেই বলতে পারে কেউ। তো বাইয়েনা হতে পারে, মুবাইয়েনা হতে পারে, মুতাওয়াসিতা বা তাওয়াসুতা হতে পারে, তাওয়াসুদ হতে পারে। লান উমারা। আচ্ছা, এখানে একটা আলাদা প্রশ্ন করলো যে এখানে 18 প্রকার বলেছে অন্যান্য কিতাবে, সিফাত মোট 18টা, এখানে কেন 17টা বলা হলো? ঠিক আছে, তো এগুলো আমাদের দরকার নেই। এখানে কেন বলেছে, আসলে ওই দুইটা একই আহ, রেখোয়া, রেখোয়া এবং বাইয়েনার, রেখোয়া এবং সিদ্ধাতের মধ্যেই পড়ে আহ বাইয়েনা, এই জন্য এখানে আলাদা প্রকার ধরা হয়নি। আচ্ছা, যাই হোক, এখন তা আর কাফের কথা আমরা আগেই বলেছি। এটাকে মাহমুসার মধ্যেও কেন লেখা হলো, আবার সিদ্ধাতের মধ্যেও কেন লেখা হলো, সেটাও আমরা বলেছি। তো এখানে আপনি যাবতীয় উত্তর পেয়ে যাবেন, অনেক প্রশ্ন আছে এবং উত্তর আছে, আপনি পেয়ে যাবেন। তারপর ইস্তেআলা কাকে বলে? ইস্তেআলা মানে হচ্ছে জিহ্বার গোড়া উপরের দিকে উঠে আওয়াজটা মোটা হয়। ঠিক আছে, জিহ্বার গোড়া অনেক শব্দের ক্ষেত্রেই হয়, জিমের ক্ষেত্রে হয়, কিন্তু জিমের ক্ষেত্রে আওয়াজ মোটা হয় না। ঠিক আছে, জিহ্বার গোড়া উঠে না যদিও জিমের ক্ষেত্রে। তো জিহ্বার গোড়াটা উপরের দিকে উঠে একটু ফ্ল্যাট হয়ে কেমন জানি আওয়াজটা মোটা করে দেয়। যেমন খ, খ, সদ, ওয়াদ, গইন, চ, কফ, ল। আবার ঠোঁটেরও একটু কাজ আছে এখানে, ঠোঁটটাও কেমন জানি একটু গোল 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 হয়। ঠিক আছে না? তো খ, স্যার, সদ, ওয়াদ। স্যার জি স্যার। ইস্তেআলা আর মুস্তালিয়া মনে হয় একটাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটাই। হরুফে মুস্তালিয়া অথবা ইস্তিলা একই। তো জি। এখানে কি হয়, আওয়াজটা উঁচু হয়, আওয়াজটা একটু কেমন জানি গম্ভীর হয়। খ, স, ওয়াদ, গ। ঠিক আছে, জি। তো এগুলো ছাড়া বাকি যেগুলোতে আওয়াজটা আসলে এরকম মোটা হয় না, অথবা হচ্ছে গম্ভীর হয় না, আওয়াজটা চিকন থাকে, পাতলা থাকে, সেটা হচ্ছে ইস্তিফাল। তো ইস্তেআলার বিপরীতই হচ্ছে ইস্তিফাল। ঠিক আছে, তারপরে আসুন ইতবাক কাকে বলে? ইতবাক অথবা হরুফে মুতবাকা, এখানে আছে হচ্ছে ত, জ, সদ, বদ। এটাও কিন্তু আমরা দেখেছিলাম, এখানেও বদ ছিল, তারপরে হচ্ছে সদ ছিল, তারপরে দদ ছিল, ত ছিল, জ ছিল। মানে যেগুলো মুস্তালিয়া ছিল সেগুলো কিন্তু ইতবাকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো ইতবাক আসলে কাকে বলে? হরফ উচ্চারণের সময় জিহ্বার পেট, মাঝখানের কিছু অংশ উপরের তালুর সাথে মিলে যাওয়াকে ইতবাক বলে। ত বলার সময়, জ, সদ, গদ, এগুলো বলার সময় জিহ্বার পেট, মাঝখানের কিছু অংশ পুরোটা লাগবে না, কিছু অংশ উপরের তালুতে মিলে যায়, এগুলোকে বলা হয় ইতবাক। এবং ইনফিতাহ রয়েছে। ইনফিতাহ হচ্ছে যেখানে এরকমটা হয় না, উপরের তালু থেকে পৃথক থাকে, মানে জিহ্বার মধ্যগানটা উপরের তালুর সাথে লাগে না, পৃথক থাকে। ত, গ, স, গ ছাড়া বাকি যে হরফগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এরকম হয়। জিমের ক্ষেত্রেও যেমন ত বলার সময় জিহ্বা মধ্যভাগটা যতটুকটা উপরে লাগে, জিম বলার সময় সেটা লাগে না। আচ্ছা, ইদলাক কাকে বলে? ইদলাক হচ্ছে
উচ্চারণের সময় জিহ্বা এবং ঠোঁটের কিনারা দ্বারা তাড়াতাড়ি এবং সহজভাবে উচ্চারণ হয়ে যায়, এটাকে বলা হয় ইজলাক। এবং এখানে রয়েছে 6টা হরফ। ফা, ওয়া, মিন, লুব্বিন। ফা আছে, আফ, ওয়া আছে, আল, মিম আছে, মিম, নুন, লাম, বা। তো এগুলা ঠোঁটও দরকার হয় এবং জিহ্বাও দরকার হয়। জিহ্বা এবং ঠোঁটের কিনারা দ্বারা তাড়াতাড়ি সহজভাবে উচ্চারিত হয়। আফ, ফ বলার সময় জিহ্বা লাগে, ঠোঁট লাগে। র বলার সময় র, এটা জিহ্বা লাগে শুধু, ঠিক আছে। র, মিম বলার সময় ঠোঁট লাগে। নুন বলার সময় জিহ্বা, লাম বলার সময় জিহ্বা, বা বলার সময় ঠোঁট। ওকে, তো এই যেগুলো, যেই হরফগুলো র, জিহ্বা থেকে এবং ঠোঁট থেকে উচ্চারিত হয়, সেই হরফগুলাকে ইজলাক বলে। আবার জিহ্বা এবং ঠোঁট ছাড়া বাকি অন্যান্য হরফ, অন্যান্য জায়গা থেকে যে হরফগুলা উচ্চারিত হয় সেগুলাকে আবার ইসমাত বলে। যেমন ফা এর পরে কি আছে? ফা, কফ। কফ উচ্চারণ করার সময় কি লাগে না? জিহ্বার অগ্রভাগ এবং ঠোঁট কোনোটাই লাগে না। কফ, কাফ। তারপরে লাম তো এখানে আছে, মিম আছে, ওয়াও। ওয়াও উচ্চারণ করার সময় দুই ঠোঁট কিন্তু লাগে না, ঠিক আছে। ওয়াও উচ্চারণ করার সময় দুই ঠোঁট একসাথে মিলিত হয় না, এটা শুধুমাত্র গোল হয়, এই জন্য সেটাও ইসমাতের মধ্যে পড়বে। আচ্ছা, তো এখানে কিন্তু আমাদের প্রায় সব হয়ে গেল, 10টা হয়ে গেছে সিফাত। তারপরে আছে সিফাতে গায়রে মুতাবাদ্দা, যেগুলোর বিপরীত কোনো সিফাত নাই। তো এখানে সিফাতে গায়রে মুতাবাদ্দা, হ্যাঁ, আরো 7টি রয়েছে, 7টা সিফাত রয়েছে, সেগুলো সিফাতে গায়রে মুতাবাদ্দা, যেগুলোর বিপরীত কোনো সিফাত নেই। তো 7টা কি কি আছে? একটা আছে সাফির। সফির কাকে বলে? অর্থাৎ এবং হুরুফে সাফিরিয়া কয়টি এবং কি কি? সাফির মানে হলো চড়ুই পাখির আওয়াজ হওয়াকে সাফির বলে। আচ্ছা, তো যেমন সদ এক ধরনের ফুসফুস শব্দ বা স স শব্দ বের হয়, যেমন স, সদ, জা, সিন, এগুলাকে সাফিরের হরফ বলে। কলা আছে, কলকলা আপনারা জানেন, কফ, ত, ব্যা, জিম, দাল। লিন আছে, লিনের হরফের কথা জানেন, মাত্র 2টা, ওয়াও এবং ইয়া। তারপরে ইনহেরাফ আছে। ইনহেরাফ মানে হলো হরফ উচ্চারণের সময় জিহ্বা হরফের মাঝখানের স্থান থেকে অন্যদিকে উল্টে যাওয়াকে ইনহেরাফ বলে। যেমন র, লাম, র, লাম। যেসব হরফে ইনহেরাফ সিফাত পাওয়া যায় সেগুলোকে হরফে মুনহারিফা বলে। হরফে মুনহারিফা দুইটাই, র, লাম, উচ্চারণ করার সময় জিহ্বার আগার কিনারার দিকে এবং উচ্চারণ করার সময় জিহ্বা কিছুটা লামের মাখরাজের দিকে চলে যেতে চায়, তবে এর থেকে বেঁচে থাকা উচিত। র, র, লাম, র, র, লাম। আচ্ছা, এটা হচ্ছে উচ্চারণের সময় মাখরাজ থেকে একটু এদিক সেদিক হয়ে যেতে চায় আর কি। তো এই জন্য এই 2টা হরফকে বলা হয় ইনহেরাফের হরফ। তারপরে আছে তাকরির। তাকরির মানে আওয়াজটা মানে ডবল হয় না, কিন্তু মনে হয় যেন ডবল হচ্ছে। যেমন র, র উচ্চারণ করার সময় এক ধরনের ভাইব্রেশন হয়, যার কারণে মনে হয় যে ডবল হচ্ছে, কিন্তু আসলে ডবল হয় না, ডবল করাও যায় না। তো এখানে তাকরিরের হরফ একটা র। তাফাশি মানে শ সাউন্ড বের হয়, এটা এখানে শুধু একটাই রয়েছে, শিন। ইস্তিতালাত, ইস্তিতালাত এখানে শুধু একটাই, ওয়াদ। ইস্তিতালাত কাকে বলে? উচ্চারণের সময় জিহ্বার কিনারার শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াজ লম্বা হয়। ওয়াদ, ওয়াদ জিহ্বার কিনারা মানে হলো যে গোড়ার যে 2 পার্শ্ব আছে। জদ একটু যায় বলতে পারি, কিন্তু বানান করতে মিলাইতে পারি না। ওকে, ওয়াদ, আও, হাকা, আও। ঠিক আছে, বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, আপনি জি তো স্যার, আজকে অনেক সময় ছিলেন। তো তাহলে অনেক কিছু এগুলা না জানলে তো হবে না, এগুলো শিখতে হবে, মুখস্থ করতে হবে। জি জি, ইনশাআল্লাহ। তো যা এগুলো জানি এগুলো তাহলে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ আপনাদের গ্রুপে, আপনি সেখান থেকে বইটা নিয়ে নিন। ঠিক আছে তাহলে?
জি স্যার। তাহলে আমরা আমাদের ক্লাসটা আজকে এখানে শেষ করতে পারি, কি বলেন? আপনার নিচে কি আছে? নিচের পৃষ্ঠাটা দেখি আমার যে কায়দা। এটা এটা না কায়দা? না, কায়দায় যে আচ্ছা, নিচের পেজ, এর পরের পেজ কি? হ্যাঁ মানে এর পরের পড়া কি থাকবে হ্যাঁ, দেখি। পরের কোনো পড়া নেই, তাম্মাদ বিল খাইর শেষ হয়ে গেছে। তো এখানে কিছু পড়ার নিয়ম দেওয়া আছে, যে আনা এটা আসলে এইভাবে লেখা আছে কিন্তু টান হবে না, পড়তে হবে এইভাবে আনা। ইয়াবসুতু এইভাবে লেখা থাকবে কোরআনে, কিন্তু সদ দেওয়া থাকলেও সদের উচ্চারণ হবে না, সিনের উচ্চারণ হবে। আফ হ্যাঁ, এইভাবে কোনটা কিভাবে উচ্চারণ হবে সেটা লেখা আছে। ও, বুঝতে বুঝতে পারছি। পেরেছেন? ওকে, তো এখানে এই বিষয়গুলো আছে। আর এর পরের পৃষ্ঠা স্যার দেখি, ওই যে এটা হ্যাঁ এটা। হ্যাঁ, এটা দেখেন। কাসরাতি। ওকে, তো এখানে কি আছে? আদ-দারসুর রাবি হুরুফুল মুতাহাররিকা, মানে প্রত্যেকটা দর্সে দর্সে কি ছিল সম্ভবত সেটা বলছে এখানে। আহ, মানে ওই যে ইয়েগুলো মনে হয় বুঝে দিচ্ছে। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। স্যার আগামীকাল ক্লাস হবে? হ্যাঁ ইনশাআল্লাহ। আপনাদের 20 রমজান পর্যন্ত হওয়ার কথা ছিল না? না, কায়দা শেষ হয়ে গেলে তো আর দরকার নেই, আর আচ্ছা, অন্যরা তো নেইও। হ্যাঁ ঠিক আছে, যেহেতু কায়দা শেষ হয়ে গেছে আমরা তাহলে আগামী ক্লাসটা করি, আগামীকালকে ক্লাসটা করি। সেখানে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, কোনো সন্দেহ বা কোনো প্রশ্ন থাকে, তাহলে সেটা করতে পারেন। আপাতত যতটুকু পড়েছি তার মধ্যে, হ্যাঁ, এখানে অনেক বাহির থেকে প্রশ্ন করলে আবার সেখানে আবার আলাদা আলোচনা করতে হবে, যেখানে দেখেন এখানে আরো কিছু বিষয় আছে। হ্যাঁ, তো এই বিষয়গুলা আপনারা নিজেরা পড়ে নিলেই হয়ে যাবে, ঠিক আছে? এগুলোতে আমরা চলে গেলে আর একটু বেশি সময় লেগে যাবে, সেটা আমরা শেষ করতে পারবো হ্যাঁ, না। তাহলে একটা কাজ করবেন, মানে আগামীকাল যেহেতু ক্লাস নেবেনই, তাহলে ওই যে 1 নাম্বার ইয়ে থেকে, মানে ওই যে আমাদের হরকত থেকে শুরু করে আপনি একটু মানে ইয়ে করে করে আমাদের সহজ ভাষায়, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পুরো ক্লাসটা মানে পুরো কায়দাটাকে আমরা পুনরায় দেখবো ইনশাআল্লাহ। ঠিক মানে আছে, পুরো কায়দাটাকে 2-4টা উদাহরণ দিয়ে দিয়ে একটা রেকর্ড করে দিবেন, যেন আমরা মানে একটু সমস্যা হলে এটা দেখে আবার ইয়ে করে নিতে পারি। ওই যে মাশাআল্লাহ। শর্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো একটা প্রস্তাব, খুব ভালো চিন্তা, এটা আমার মাথায় আসেনি, যদিও আগেই আসা দরকার ছিল। এভাবে করা দরকার, সর্বশেষ ক্লাসটা একেবারে ব্ল্যান্ডেড একটা ক্লাস হবে, খুবই অল্প সময়ের মধ্যে যেন পুরো কায়দাটা আমাদের আয়ত্তে চলে আসে বা মূল বিষয়গুলো চলে আসে। যে আমরা তো টুকিটাকি যাই পারি, একটু একটু পারি, কিন্তু আমরা উচ্চারণ তো হয় না, বা দেখা গেছে ভুল ত্রুটি আছে। তো আপনি যদি একেবারে প্রথম থেকে মানে আমাদেরকে হরফ তো বলতে হবে না, ওই যে হরকত থেকে যদি একটা রেকর্ড করে দেন, তাহলে আমরা ইনশাআল্লাহ এটা থেকে পরবর্তীতে ইয়ে করতে পারবো। এইখানেই দেওয়া আছে মূলত এই পৃষ্ঠাটাতেই, যেমন হা, হা কিভাবে পড়বো আমরা, হা ফাতহা হা, হা কাসরা হি, মানে এখানে মূলত ছোট্ট ছোট্ট করে পুরা কায়দার বিষয়গুলা এখানে দেওয়া আছে, কিভাবে পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তারপরে আমরা শুরু থেকে পড়বো ইনশাল্লাহ। তার বানানটা আলহামদুলিল্লাহ এখন মোটামুটি করতে পারবো, তবে অনেক ইয়ে করতে হবে, চর্চা করতে হবে। আর হলো ওই যে আমার তো সমস্যা সিফাতে, আর হলো হরফ উচ্চারণে। তো যাই হোক, এরপরে আপনি এটা মানে আমার পক্ষ থেকে আর কি ইয়ে, যে আপনি পুরোটা একটা মানে 2-4টা করে উদাহরণ বলে বলে শেষ করে দিবেন হ্যাঁ একটা ইনশাল্লাহ। রেকর্ড। সেখানে ইনশাল্লাহ, আমরা কোনো কথা বলবো না, আপনিই করবেন। ওকে মানে ইনশাল্লাহ কিছু ইনশাল্লাহ। আপনাকে কষ্ট দেওয়া আর কি। না সমস্যা নেই, আপনাদেরও কথা বলতে হবে, দেখা যাচ্ছে আমি যেই ভাবে বলছি আপনি হ্যাঁ, অন্যভাবে আমরা তো চাচ্ছেন, থাকবোই সেইভাবে অবশ্যই। বলতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমাদের আগামীকালকে ক্লাসটি হয়তো বা শেষ ক্লাস হতে পারে। জি, ইনশাল্লাহ চেষ্টা করবো পুরোটাতে থাকার, আল্লাহ তাআলা যেন তৌফিক জি দেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।